السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول صدق الله العظيم. সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আজ আমাদেরকে এমন একটি সুন্দর মজলিসে সুস্থ অবস্থায় বসিবার মতন তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাই যে নবীকে না সৃষ্টি করলে আমি আপনি গাছপালা নদী নালা এমনকি 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূলের দরবারে ভক্তি ভরা দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই আঞ্জুমান উপস্থিত আমার শ্রদ্ধেয় দুই বিচারকগণ এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার ছোট বড় সহবয়স্ক সাথী ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজ আমি আমার বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুধু শ্রদ্ধা মণ্ডলী, সৃষ্টির শ্রেষ্ঠতম শুদ্ধতম এবং সর্বোত্তম মানুষের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক সত্তা, পৃথিবীর অগণিত সৃষ্টি সমাজে তার কোনো তুলনাই নেই, কারণ এই পাকে তার গুণের কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তার কথাবার্তা আচার আচরণ সমগ্র মানব জাতির জন্য অতুলনীয় অস্মরণীয় আদর্শ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রন্থরাজের মধ্যে বর্ণনা করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, অর্থাৎ আপনি বলে দিন তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর আনুগত্য করো। ঈমানের মৌলিক দাবি হলো আল্লাহ ও তার রাসূলের উপর ভালোবাসা পোষণ করো। বস্তুত তোমরা আল্লাহ রাসূলের উপর ভালোবাসা পোষণ করেন একটাই দাবি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। অর্থাৎ তিনি যেভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ আদায় করা, তিনি যেভাবে আল্লাহকে শরীক করতেন সেভাবে আল্লাহকে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবারে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি।